নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম বিমানবন্দরে। তো এখানে আমার সাথে আছে বদি এবং পঙ্কজ। তো এখন আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে কী কী আছে এবং কী দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা তুমি সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়া যাক ভিতরে। তো গাইস, আমরা আসছিলাম বিমানবন্দর দেখার জন্য। তো যে কোনো কারণবশত আমাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি, কারণ বর্তমানে সরকারি নির্দেশ জারি। এখন বর্তমানে কোনো দর্শনার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আমরা এখন চলে যাচ্ছি বিচে। সেখান থেকে আমরা কর্ণপল্লী টার্নেল দেখব, টার্নেল দেখে তারপরে বাসায় চলে যাব। তো আমাদের সাথে থাকো, আর আমাদের সাথে আছে আমাদের বদি ভাই। তো গাইস, আমরা টার্নেল দেখার জন্য গাড়িতে উঠেছি। জনপ্রতি আপ ডাউন 100 টাকা করে ভাড়া। তো এখন আমাদের গাড়ি আস্তে আস্তে করে টার্নেলের রোড দিয়ে ভিতরের দিকে ঢুকতেছে। তো পাশে হচ্ছে সি বিচের যে গোল চত্বরটা, সেখানে বিভিন্ন রকম যারা পর্যটক রয়েছেন তারা এসে বিভিন্ন রকম ছবি টবি তুলছেন রাতের বেলা। তো আমাদেরও আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমরা গিয়েছিলাম এয়ারপোর্ট। তো ওখানে বিমানবন্দরের ভিতরে ঢুকে দেখার জন্য, কিন্তু সরকারি নির্দেশনায় এখন বর্তমানে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আমরা অলরেডি টার্নেলের ভিতরে ঢুকে গেছি। এইটাই হচ্ছে টার্নেল। তা আসলে আমরা মূলত ভিতরে ঢুকলে তেমন একটা বুঝবার কোনো কায়দা নেই যে আসলে আমরা কিসে ঢুকেছি। মনে হবে যেন আমরা ট্রেনের বগিতে আছি আর পাশ দিয়ে আরেকটি ট্রেন চলে যাচ্ছে, এটাই মনে হচ্ছে। কিন্তু পুরো মূলত হচ্ছে এটা একটা রাস্তার মতো, কিন্তু এছাড়া আর তেমন মজার কোনো বিষয় নেই। হয়তো অনেকে দূর দূরান্ত থেকে আসে এই টার্নেলটি দেখার জন্য, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। তো যেহেতু টার্নেলটা উদ্বোধন হয়েছে বেশ কিছু দিন হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আমি আসতে পারিনি। তো আজকে আসলাম বদি ভাই, আমি এবং পঙ্কজ, তিনজনে মিলে। তো মোটামুটি খারাপ না। আমাদের টার্নেলটা মোটামুটি মনে হয় অতিক্রম করতে সম্ভবত 2 থেকে 3 মিনিট সময় লেগেছে মাত্র। তো গাইস, আমরা এখন টার্নেলের টোল প্লাজায় চলে এসেছি। তো এখানে টোল পরিশোধ করার পরে আমাদের গাড়ি একটু সামনে দিয়ে আবার ব্যাক করব আমরা আমাদের যেখান থেকে আমরা গাড়িতে উঠেছি সেখানে সি বিচ যে গেটটি রয়েছে সেখানে। তো আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে হয়তোবা, আর যদি কি হয় সেটা তোমরা দেখবে। আর তোমরা দেখলে আসতে পারো, যেহেতু দূর দূরান্ত থেকে এই টানেল দেখার জন্য অনেক দর্শনার্থী আসে। মোটামুটি খারাপ না। আর আমরা এসেছি রাতে, যদি হয়তো বা দিনে আসতাম, বাইরের যে পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেটা উপভোগ করা সম্ভব হয়নি। আর তোমরা আসলে আশা করছি দিনে আসবে, দেখতে পাবে টানেলের সৌন্দর্য। তো যাই হোক, মোটামুটি এই টার্নেলটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ টার্নেল আমার জানা মতে। আর আমি ভুল বলেছি কিনা সেটা জানি না, তোমরা হয়তো এটা যাচাই করে দেখতে পারো। তো মোটামুটি ভালোই সময় কাটলো। এরপরে আমরা এখন চলে যাব কিছুক্ষণের মধ্যে আবার সি বিচ পয়েন্টে। তো ওখানে একটু কিছুক্ষণ সময় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আমরা মোটামুটি চলে এসেছি। এখানে আসে দেখার মতো কিছুই নেই, এটা আপনার গ্রামের রাস্তার মতো। ডাক্তার দাওয়াই তো আর কিছু না। আমরা পাবেন যে টানেলের ভিতরে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, এরকম ভিতরে একদম গ্রামের যে বিএপি রাস্তা আছে ওরকম। ঠিক আছে, তো যারা আসবেন অবশ্যই উদ্দেশ্য নিয়ে আসবেন, তাকে দাও তুমি কিছু বলো। না বৌদি কিছু বলে না, কারণ গাড়ির ভিতরে টার্নেল ভিতরে কিন্তু জোরে চালায়, যার জন্য সব জায়গায় ঘুরে আসুন, দাদাকে হ্যাঁ দাদাকে মিস করতেছে। বড় ভাই মাপতেছে 61 কেজি 700 গ্রাম, 700 গ্রাম বাদ 61 কেজি। 61 কেজি না? যাই হোক, আমাদের বড় ভাইয়ের ওয়েট হলো পকেটে মোবাইল আছে। আমাদের বদি ভাইয়ের ওয়েটটা দেখবো, দেখুন কতটুকু আছে। 45 45। যাই হোক, ওজন 45 কেজি।
তো গাইস এখন আমি দেখবো আমার ওয়েট কতটুকু আছে, কারণ আপনার হয়েছে কতটুকু ওয়েট? আমার হচ্ছে 61 কেজি, আর বডি হয়েছে 45 45। যাই হোক, এখন আমি দেখবো কি ওনাদের যে ইয়ে সেটা আমি ছাড়াতে পারি কিনা, দেখি কতটুকু হয় আমার ওয়েট। 500 গ্রাম বা তাইলে আমার ওয়েট হলো 82 কেজি 500। 500 গ্রাম তাহলে এই দুজনকে মিলে কি মোটামুটি আমার ওয়েট সেম হবে কি? হ্যাঁ যাই হোক, দুজনকে মিলে মোটামুটি আমার ওয়েট সেম হবে। ভাই রেডি। Ready for punch. তো গাইস, বদি এখন মার্কেটিং এ আসছে, তো দেখা যাক কি কিনে। উপরে এগুলোর দাম কত? 100 টাকা। তো গাইস দেখি বদি কি মার্কেট করে। 50 টাকা দিবেন? আরে দাম নয়, 50 টাকা দিয়ে